হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা ফর ইউ। যেমনটা তোমরা টাইটেল ও থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কী বিষয়ে তোমাদের ভিডিওটি আমি বানাতে চলেছি। তো সবার প্রথমে যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। তো সবার প্রথমে আমি তোমাদের সকলের ডাউট আমি ক্লিয়ার করে দিতে চাই। আমি চাই না যে কোনো ভ্রান্ত ধারণা নিয়ে বা ইউটিউবে আদার্স কেউ কোনো ভিডিও আপলোড করছে সেইখান থেকে তোমরা ভ্রান্ত ধারণা নিয়ে তোমরা এগিয়ে যাও, ঠিক আছে, তোমাদের জীবনে। তো সবার প্রথমে আমি বলে দিই, ডাব্লিউপি কনস্টেবল, অনেকের এই কনস্টেবল ডাব্লিউপি নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। কেউ বলছে দাদা রেজাল্ট এই মাসে মে মাসে দেবে, কেউ বলছে দাদা জুন মাসে রেজাল্ট দেবে, কেউ বলছে দাদা এবছর রেজাল্ট দেবে আদৌ, কেউ বলছে দাদা জয়েনিং কবে, কত কাট অফ যেতে চলেছে। তো দেখো, কাট অফ সম্বন্ধে তোমাদের কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর তোমাদের যদি রেজাল্টের কথা বলো তো 8ই জুন যে কেসটা আছে, তো সেই দিন কিন্তু তোমাদের কেসগুলো উঠতে চলেছে। আমি যতটা গোপন সূত্রে খবর পেয়েছি, তোমাদের কিন্তু কেসগুলো মিটে যাবে। তারপরে সম্ভবত আশা করি নতুন ডেট পড়বে না, আর কেসগুলো মিটে যাবে 8ই জুন। কারণ সরকারের পক্ষ থেকে তো কোনো উকিল এখনও হায়ার করা হয়নি, এই সবে মাত্র 2 সপ্তাহ হলো নতুন সরকার ক্ষমতায় আসা। তো তোমাদের 8 তারিখে ডেট নেওয়া হয়েছে, 8 তারিখে কেসগুলি সম্ভবত উঠে যাবে। তারপরে মোটামুটি জুন মাসের 3rd উইক থেকে 4th উইকের মধ্যে তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। তারপরে তোমাদের জয়েনিং কিন্তু দুর্গাপুজোর আগেই হবে, কেননা রেজাল্ট ফাইনাল মেরিট পাবলিশড হবে। তারপরে 1 মাস টাইম থাকবে ভিআর করাতে, ডকুমেন্ট ভেরিফিকেশন হতে, সমস্ত কিছু কাজ হতে, মেডিকেল হতে। তারপরে নেক্সট তোমাদের 1 মাসের মতো সময় দেওয়া হবে, তারপরেই কিন্তু তোমাদের জয়েনিং হবে। আর কেপি কনস্টেবলের যেটা ব্যাপারটা আছে, ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল মেরিট প্রকাশ করার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরেই কিন্তু তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট পাবলিশ করে দেবে লিখিত পরীক্ষার। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাইরেক্ট তো রেজাল্ট দেবে না, তার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি, কেপি কনস্টেবলের রেজাল্ট দেওয়ার আগে মোটামুটি 10 থেকে 15 দিন আগে কিন্তু তোমাদের যে ডাব্লিউপিতে যেমন এসেছিলো কনস্টেবলের এডিট উইন্ডো, সেরকম কিন্তু একটা এডিট উইন্ডো কিন্তু আসবে। কারণ অনেকে আছে যারা ওবিসি সংক্রান্ত কেসে ওবিসি এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, এরকম টাইপের একটা আছে। অনেকে কাস্ট ক্যাটাগরিতে ফর্ম ফিল আপের সময় ভুল করেছিল, তারা কিন্তু আপডেট করার সুযোগ একবার পাবে। এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি বলো তোমরা দাদা ডাব্লিউপি এসআই, কেপিএসআই সমস্ত কিছু তোমাদের হবে, এই ডাব্লিউপি কনস্টেবলের এই যে কেস আছে, কেসটা মিটে গেলেই তোমাদের পরবর্তী সমস্ত রিক্রুটমেন্টগুলো কন্টিনিউ হবে। কারণ পিআরবি বোর্ডও চেষ্টা করছে, তারপর নতুন যে সরকার গঠন হয়েছে সেই সরকারও চেষ্টা করছে যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস আটকে আছে সেগুলোকে তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করার। আর নতুন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ডাব্লিউপির নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে একটা হিউজ অ্যামাউন্টের, যেটা আমাদের সিএম অলরেডি বলে দিয়েছে যে 20,000 মিনিমাম বলেছে, তো 20,000-এর উপরেই বার করবে। আর তোমাদের জয়েনিংও খুব তাড়াতাড়ি করাবে। তো প্যানিক হয় না, অতদিন যখন ওয়েট করলে তখন আর কিছুদিন ওয়েট করো। আর আমি তোমাদের গত 5-6 দিন আগেই যেটা বলেছিলাম সেটাই আবার বললাম। তোমরা অবশ্যই অনেকে বলবে যে দাদা কোন গোপন সূত্রে কোথা থেকে খবর পেলে, ওইটা না হয় সাসপেন্সের হতে দাও, ওইটা পরে তোমরা মিলিয়ে নিও রেজাল্ট বার হওয়ার পরে। আর কাট অফ অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। তো আরেকটা জিনিস, তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের 6,500 সামথিং একটা নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর পিএসসি মিসলেনিয়াসের যারা ফর্ম ফিল আপ এখনও করোনি, পরশু লাস্ট ডেট, তারা অতি অবশ্যই পরশুর মধ্যে করিয়ে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা কলকাতা পুলিশের কনস্টেবলের যাদের ভালো রেজাল্ট হয়েছে লিখিত পরীক্ষায় মনে হচ্ছে, তারা কিন্তু মাঠের জন্য অলরেডি প্রিপারেশন নিতে থাকো, কারণ আর বেশি টাইম পাবে না। দুর্গাপুজোর আগেই কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ফিজিক্যাল কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি লাইক করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।